বন্ধুরা, হাতের ভাগ্যরেখা হলো একটা সাধারণ রেখা যেটি কিনা একেবারে মণিবন্ধ থেকে শনিস্থান পর্যন্ত থাকে। এটা অত্যন্ত সাধারণ একটি রেখা। কিন্তু আপনারা কি জানেন, হাতে খুব কম মানুষের হাতেই লম্বা রবি রেখা থাকে বা লম্বা বুধ রেখা থাকে বা চন্দ্র রেখা থাকে। এই ধরনের রেখাগুলো নিয়ে এই ভিডিওয়ে আমি সংক্ষেপে বলছি। আমি অ্যাস্ট্রোলজার ঘোষ, আপনাদের বন্ধু। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, প্রথমে আপনারা লক্ষ্য করবেন যে হাতের সৌভাগ্য রেখাটা কেমন দৈর্ঘ্যের। যদি কারো হাতের সৌভাগ্য রেখা একেবারে নিচে এই অঞ্চল থেকে উঠে সোজা শনিস্থানের ওপর পর্যন্ত যায়, তাহলে গড়পড়তা তার ভাগ্যের একটা গতিবিধি বোঝা যায় যে শেষ বয়স পর্যন্ত সৌভাগ্য তার সাথ দেবে। কিন্তু এটাই কিন্তু সাফল্যের শেষ রেখা নয়। সাফল্যের অন্য যে কথা তা কিন্তু রবি বলে। এই যে রবি অঞ্চল, এই রবি অঞ্চলের পর্বত যদি ভরাট হয় এবং তার সাথে সাথে যদি একটা লম্বা রবি রেখা থাকে, তাহলে বুঝবেন রবি রেখার দৈর্ঘ্য অনুযায়ী তার ভাগ্যের উন্নতি নির্ভর করবে। যেমন ধরুন, আমি উদাহরণ দিয়ে বলছি, কারো হাতে রবি রেখা যদি এখান থেকে নেমে ঠিক এই পর্যন্ত থাকে, এই হৃদয় রেখার প্রান্ত পর্যন্ত। হৃদয় রেখা হলো এইটা, আপনারা সকলে জানেন। তো হৃদয় রেখার এই প্রান্ত পর্যন্ত যদি থাকে, তিনি যে কোনো ধরনের সরকারি বেসরকারি বা যে কোনো ক্ষেত্র থেকে উন্নতি যতই করুন না কেন, মোটামুটি 50 থেকে 52 বছরের আগে তার সৌভাগ্য অর্থাৎ তার ধন সম্পদ সম্মান সব কিছু কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠবে না। আর যদি এই রবি রেখা আরও একটু নিচের দিকে নেমে ঠিক এই পর্যন্ত নামে, অর্থাৎ শিরোরেখা পর্যন্ত, এটা মস্তিষ্ক রেখা বা শিরোরেখা, ঠিক এই পর্যন্ত যদি নামে, তাহলে বুঝবেন 35-36 বছর বয়সের পর ব্যক্তি অসাধারণ উন্নতি লাভ করবে এবং সম্মান ধন সব কিছু পাবে, গাড়ি বাড়ি সব কিছু হবে, সামাজিক প্রতিপত্তি বৃদ্ধি পাবে। এটা হলো একটা সরকারি ক্ষেত্রের হাত। যদি এই ধরনের রেখা থাকে, যে কোনো সরকারি উচ্চ পদও পেতে পারেন। এরপরে আরেকটা রেখা থাকে, যদি কারো হাতে এই রবি রেখা সেই রকম স্পষ্টও না হয়, তার সাথে সাথে যদি এরকম বুধ রেখা থাকে, একটা লম্বা বুধ রেখা এই পর্যন্ত, তাহলে বুঝবেন সে অত্যন্ত সৌভাগ্য নিয়ে জন্মেছে। তার বাবা মা বা যে কোনো সূত্রে সে কিন্তু কোটিপতি হয়েই জন্মেছে। তার কিন্তু ধন সম্পদ থাকবে, সে কিছু না করলেও ব্যবসা দ্বারাও কিন্তু তার কোটি টাকা জমা অলরেডি অ্যাকাউন্টে হয়ে যাবে। এবার দেখুন, বুধ রেখার যদি দৈর্ঘ্য কম হয়, আমি এমন অনেক হাত দেখেছি যাদের বুধ রেখার দৈর্ঘ্য এখান থেকে ঠিক এই পর্যন্ত, আর রবি রেখাটা নেমে এখানে এসছে, তারা কিন্তু মোটামুটি 18-19 বছর বয়স থেকে আয় উন্নতি শুরু করে এবং 30 বছরের কাছাকাছি সময়ে তাদের সরকারি যে বেতন তা ভারতীয় মুদ্রায় প্রায় 1 লক্ষ টাকার কাছাকাছি হয়। এই ধরনের হাতগুলো বন্ধুরা অত্যন্ত শুভ। এছাড়াও হাতে এরকম অনেক ধরনের শুভ রেখা আছে। যেমন ধরুন, একটি রেখা জীবন রেখার পাশাপাশি থাকবে। জীবন রেখা তো জানেন আপনারা, এটা জীবন রেখা। তো জীবন রেখার পাশাপাশি যখন কোনো রেখা এই রকম সোজা অনেক দূর থাকে, সেই ব্যক্তি হঠাৎ করে ধন সম্পদ পেয়ে যাবে। সেটা পিতামাতা সূত্রে, শ্বশুর শাশুড়ি বা যে কোনো ধরনের লটারি যোগও হতে পারে। তো এই মার্শাল রেখা যখন খুব লম্বা বা দুটো মার্শাল রেখা থাকে, তাহলে তার সৌভাগ্যের তো তুলনা হয় না। খুব কম মানুষদের হাতে এই ধরনের রেখাগুলো থাকে। দেখুন, আপনার হাতে এখন এই মুহূর্তে এই রেখা নেই মানে কোনো দিন হবে না এমন কিন্তু কথা নয়। হাতের রেখা পরিবর্তন হয়, অনবরত হাতের রেখায় পরিবর্তন হয় এবং সেই পরিবর্তনের খেলা চলতেই থাকে আপনার কর্ম দ্বারা, আপনার চেষ্টা দ্বারা। পরিশ্রম কিন্তু সাফল্যের শেষ কথাটা বলে থাকে। আমি আপনাদের বলবো, কোনো ধরনের রত্ন ধারণ করে কিন্তু আপনারা চাইলেও আপনাদের ভাগ্যের উন্নতি বিরাট কিছু করতে পারবেন না। শুধুমাত্র চেষ্টা করুন, তাহলেই দেখবেন হাতের যেসব গ্রহ পর্বত বা রেখাগুলি, সেগুলি অনেক শুভ চিহ্ন হিসেবে ফুটে উঠবে। তো চলুন, আবার নতুন ভিডিওয়ে নতুন তথ্য নিয়ে হাজির হব। ভালো থাকবেন, আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিন নতুন নতুন তথ্য পাওয়ার জন্য। আর যদি কারো কনসাল্ট প্রয়োজন হয়, শেষে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। ভালো থাকবেন, ঈশ্বর সকলের মঙ্গল করুন। ধন্যবাদ।